তারেক রহমান যে আসছেন এই সমাবেশস্থল চাঁদপুর সরকারি কলেজ, এখানে কোনো ব্যানার, ফেস্টুন এবং এই জাতীয় কোনো জিনিস নেই। যেটা হচ্ছে তারেক রহমান চর্চা করছেন এবং তারেক রহমান যেভাবে দেখছেন, আমরা এই তারেক রহমানের এই দৃষ্টান্ত সাধুবাদ জানাই এবং তারেক রহমানকে এই চাঁদপুরে স্বাগতম জানাই। তারেক রহমান ভালো থাকুক, এটাই হচ্ছে আমাদের কামনা। আগে যেরকম মন্ত্রীতন্ত্রী আসলে আপনার রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার ভরপুর থাকতো, ইনশাল্লাহ এখন প্রধানমন্ত্রী আসতেছে আগামীকালকে, ওই ধরনের কোনো কিছুই নাই। এরকম ধারা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশের জন্য উন্নতি হবে। আমাদের যে নির্দেশনা এসছে যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগানো যাবে না এবং ব্যবহার করবে না, ইনশাল্লাহ সেইটা আমাদের সকল নেতাকর্মী গ্রহণ করেছে, সাদরে গ্রহণ করেছে। আসলে এটাই রাজনীতির সৌন্দর্য, যে আমার নেতা আসবে, নেতাই সব দেখবে, কিন্তু নেতাকে অমুক ভাইয়ের ব্যানার, তমুক ভাইয়ের ব্যানার, আসলে এটা আমার দৃষ্টিতে এটা উচিত না। আমার মনে হচ্ছে সবাই নেতাকর্মীকে সমানভাবে দেখবে, সমানভাবে সম্মানিত করবে। আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং নেতাকর্মীরা এটাকে সাদরে গ্রহণ করেছে এবং এর নিয়ে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা ছিল যে দেশনায়ক তারেক রহমান আমাদের চাঁদপুরে 22 বছর পর আসবেন। আমরা আমাদের পোস্টার ব্যানারের মাধ্যমে আমাদের বই প্রকাশ করব, কিন্তু আমাদের দলের হাইকমান্ডের নির্দেশ ছিল যে কোনোভাবেই যেন পোস্টার ব্যানার না করার জন্য। যার কারণে আমরা একজন দলের আদর্শ কর্মী হিসাবে আমাদের হাইকমান্ডের নির্দেশ আমরা মেনে নিয়েছি। কিছু কিছু নির্দেশনা কেন্দ্রীয় আছে, যেমন আপনারা কিছু ফেস্টুন দেখছেন ফ্যামিলি কার্ডের। এটা আসলে বেসিক্যালি যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই হচ্ছে। তারপরে আমরা যেহেতু আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আসছেন এবং 22 বছর পরে আমাদের চাঁদপুরে পদার্পণ করছেন, পা রাখছেন, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় কিছু নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হয়। আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, এর মধ্যে উনি মাটি মানুষের যে রিয়েল নেতা, হিরো, সে মাটি মানুষের হিরো। উনি আপনার অনেক কিছু যে শো আপ করা যেটাকে বলে, এই ধরনের কোনো কিছুই পছন্দ করে না। উনি সাধারণ জনগণ যা পছন্দ করে উনি তাই পছন্দ করে। দেখেন এখন আগের তুলনায় চাঁদপুরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আপনারা নিশ্চয়ই চান, আপনার পরিবারের সবাই চায় যে চাঁদপুরটা একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাকুক। তো সব দিক বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী হয়তো এটা চিন্তা করেছেন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলেই খুবই ভালো একটি উদ্যোগ।